হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে কথা হবে শাকিব খান এর আপকামিং সিনেমা, মানে ঈদে যেটা মুক্তি পেতেছে, এবং সিয়াম আহমেদের যে রাক্ষস সিনেমাটা মুক্তি পেতেছে, এই দুইটা সিনেমা নিয়ে কম্পেয়ার করার চেষ্টা করবো। আর কাজের দিক দিয়ে বলেন, সিনেমার মানের দিক দিয়ে বলেন, গল্পের দিক দিয়ে বলেন, কোনটা আসলে বেটার হবে বা কারটা বেটার হওয়ার কথা ছিল, কারটা হচ্ছে। ওকে, প্রথমে যে বিষয়টা বলি, শাকিব খানের যখন এই সিনেমার টিজার বের হইলো, তো এই টিজার বের হওয়ার পর আমি ধরে নিছি ভাই চান্স আছে সিয়ামের জন্য। এই চান্সে যে সিয়াম আহমেদ কাজে লাগাইতে পারে, বুম, বাংলা সিনেমার ইতিহাস একটা জিনিস পারফেক্ট হয়ে যাবো। তাইলে সাকিবকে ছাড়াও বাংলা সিনেমাতে আরো দু একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছে। কিন্তু ঘটনা কি হইলো, ঘটনা পুরাই ঘাবলা। দেখেন, সিয়াম আহমেদের যে টিজারের পর কিছুদিন পর ট্রেলার ড্রপ করলো। এই ট্রেলারের মধ্যে আমরা কি দেখলাম? ট্রেলারের মধ্যে যেগুলা দেখছি সেগুলো খুবই হতাশাজনক, চরম লেভেলের হতাশাজনক। কারণ সেই ঘুরায় ফেরাইয়া দেখা যায় যে সিয়াম আহমেদের, শাকিব খানের যে তাণ্ডব সিনেমা, সেই তাণ্ডব সিনেমাতে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল সিয়াম আহমেদকে। সেই ক্যারেক্টারকে বেস করে মূলত এই রাক্ষস সিনেমাটা বানানো হয়েছে। তারপর যদি বলি এটা মেকিং কেমন ছিল, দেখেন মেকিং যতই ভালো হোক বা যাই হোক, দিন শেষে একটা জিনিস বুঝতে হইব যে সিয়াম আহমেদের কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে জাস্ট রোবটিক। এগুলো নিয়ে ভাই সিনেমার আগে আলোচনা করতে চাই না। আলোচনা করলে হয়তো সিয়াম আহমেদের যারা ভক্ত আছেন তারা আমার কমেন্ট বক্সে উদ্ধার করে ফেলাইবেন। এখন আসি শাকিব খানের কথায়। দেখেন, শাকিব খানের সবচেয়ে বড় ভুল কি জানেন? সবচেয়ে বড় ভুল হলো মানুষকে বিশ্বাস করা। এই বিশ্বাস করার ফলে তার জীবনটা আজকে এই পর্যায়ে। সে নতুনদের কাজের সুযোগ দেয় বলেই বড় বড় ডিরেক্টর, প্রোডাকশন হাউস, ইন্ডাস্ট্রিতে আছে, ভালো কথা। কিন্তু কথা হলো, এমন কি কিছু করা উচিত যেগুলা নিজের ক্যারিয়ারের জন্য আহ সমস্যা। এখন সে এমন একটা পর্যায়ে আছে যেটা তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি সমস্যা যুক্ত। উদাহরণ যদি বলি, দেখেন, এমন এমন কিছু সিনেমা এখন তার হচ্ছে, তাণ্ডব, তুফান, বরবাদ, এগুলার পরে তারা না নিচের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। সুযোগ নাই ভাই। সে যে এখন ছোটখাটো কিছু করবে, ছোটখাটো সিনেমা করবে, ছোট বাজেটের সিনেমা করবে, ভালো মেকিং না, সেই বস্তা পচা সিনেমা করবে, এগুলা করার সময় এখন তার নাই। কারণ সে এখন অন্য একটা লেভেলে পৌঁছে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলতে যাইতেছে। এই মুহূর্তে তার ওই ছোটখাটো প্রজেক্ট নিয়ে কাজ করলে হবে না। তো সেইখানে নতুন একটা প্রোডাকশন হাউস, নতুন একটা ডিরেক্টরকে কাস্ট করা হয়, তাকে কাস্ট করে সেটা অবশ্যই যাচাই বাছাই করা উচিত ছিল। কারণ টিজারের মধ্যে, যেই টিজার দিছে সেই টিজারের মধ্যে যদি ভুল ধরি, ভাই কত জায়গায় ভুল ধরা যাবে এটা আপনারা অনলাইনে অবশ্যই দেখছেন, এগুলো নিয়ে বলার কিছু নাই। তো শাকিব খানের সামনে উচিত হবে ভালো ভালো প্রোডাকশন হাউসের সাথে কাজ করা। এসব সস্তা প্রোডাকশন হাউসের সাথে কাজকাম বন্ধ করাটাই তার জন্য মঙ্গলজনক হবে। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট।